করবো না? আমরা কি এখনো ফিরবো না? এখনো কি ইসলামের মধ্যে ফিরবো না? ওয়াকফ সম্পত্তি নিয়ে কি হচ্ছে আপনারা সবাই জানেন? জানেন কি জানেন না? কম বেশ জানেন। আপনারা চিন্তা করছেন আমরা কি করব? আমরা তো সাধারণ মানুষ। ওয়াকফ মানেই আপনারা বোঝেন না। ওয়াকফ মানে বোঝেন? সবাই বোঝেন না। ওয়াকফ কি? ওয়াকফ হচ্ছে নিজের সম্পত্তি, নিজের টাকায় কামানো সম্পত্তি, নিজের ইচ্ছায় আল্লাহ ও তার রাসূলকে দান করা। এটা হচ্ছে কি? কোন স্বার্থ ছাড়া নেকির উদ্দেশ্যে নিজের কামানো সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করা। এটাকে কি বলা হয় ভাই? বলুন। ওয়াকফ বলা হয়। এক কথায় মুসলমানের ভালোবাসার নাম হচ্ছে ওয়াকফ। মুসলমান যে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে ওয়াকফ। এই ওয়াকফ কিন্তু সরকারের সম্পত্তি নয়। এই ওয়াকফ কোনো অমুসলিমের সম্পত্তি নয়। এই ওয়াকফ হচ্ছে মুসলমানের সম্পত্তি, যেটা সে নিজের আল্লাহকে দিয়েছে, নিজের রাসূলকে দিয়েছে। এই সম্পত্তির মালিক কে বলেন? এবার যদি কোনো কানুন পাস হয় যে এই সম্পত্তি তোমরা দিয়েছো, কিন্তু এই সম্পত্তিকে ম্যানেজ করার জন্য, এই সম্পত্তিকে পরিচালনা করার জন্য দুটো হিন্দুকে রাখতে হবে, আপনারা মানবেন? আরে ভাই বলুন। এই রাম মন্দির হয়েছে, রাম মন্দির হয়েছে হয়নি? রাম মন্দির হয়েছে না হয়নি? ওই মন্দিরের মধ্যে মুসলমানকে ওরা রাখবে? মুসলমানকে ওরা রাখবে? যদি রাম মন্দিরে কমিটির মধ্যে কোন মুসলমান না থাকে, তো আমাদের মসজিদের কমিটিতে হিন্দু কি করে থাকতে পারে? কি করে থাকতে পারে? এই কানুন পাস করা হয়েছে। আর কি কানুন পাস করা হয়েছে? আপনি মসজিদে সম্পত্তি দেবেন, তার আগে আপনার সম্পত্তি যাচাই বাছাই করবে সরকার। অর্থাৎ আপনার সম্পত্তির ওপর ফুল কন্ট্রোল থাকবে সরকারের। সে চাইবে আপনার সম্পত্তি নেবে, সে চাইবে আপনাকে সম্পত্তি। মসজিদের মধ্যে ওয়াকফ সম্পত্তি যদি থাকে, সরকার সেটা নির্ধারিত করবে যে এটা মসজিদ আগে ছিল না পরবর্তীকালে হয়েছে। যদি তাই হয় মসজিদ ভেঙে দেবে। কালকে না পরশুদিন 3 এপ্রিল ওয়াকফের সিদ্ধান্ত হলো, রাজ্যসভা থেকে বিল পাস করা হলো। বিল পাস করার পর যখন ওয়াকফ সম্পত্তি বলল যে না 7টা অ্যামেন্ডমেন্ট করতে হবে, করার পর কি হলো? 3 তারিখে ওয়াকফের বিল পাস হচ্ছে। আজকে উত্তর প্রদেশে 300 বছর পুরানো কবরস্থানকে ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কি এখনো জাগবেন না? আপনাদের কি এখনো ইমানি দায়িত্ব আসছে না? আপনারা কি মনে করেছেন যে মসজিদে নামাজ পড়ার নাম ঈমান? মসজিদে গিয়ে মাথা ঠাকাবার নাম ঈমান? ঈমান হচ্ছে এটা যে ইসলামের সম্পত্তি হোক, ইসলামের জন্য যখন প্রয়োজন হবে তখন তৈরি থাকে। আজ আমাদের বেশ আমরা ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, আমাদের শরীয়তের উপর চলা ছেড়ে দিয়েছি। সেই কারণে আজকে তারা বারবার আমাদের উপর আক্রমণ করছে। 3 তালাক বিল পাস হলো, মুসলমান চুপ। বাবরি মসজিদ ভাঙা হলো, মুসলমান চুপ। অ্যামেন্ডমেন্ট বিল পাস হচ্ছে, কিছু লোক আন্দোলন করছে, আর মুসলমানের বাচ্চা কিছুজন আরাম করে রয়েছে। তারা বলছে ভালো করেছে, ভালো। মুসলমানের সবথেকে বড় শত্রু হচ্ছে মুসলমান। বলুন তো ভাই, কারবালার প্রান্তরে ইমামে হোসেনকে শহীদ করার জন্য কোন হিন্দু এসেছিল? আরে বলুন না রে ভাই, কোন হিন্দু এসেছিল? সে কি হরে রাম করছিল? হরে কৃষ্ণ করছিল? সে লা ইলাহা পড়তে পড়তে ইমামে হোসেনের গর্দানে চালাইনি? আপনি দেখেন ইসলামিয়া খেলাফত, ওসমানিয়া খেলাফত, সেটাকে শেষ করেছে মুসলমান। এই রাম মন্দিরের এক্সাম্পল নেন। রাম মন্দিরে সবাই বিরোধিতা করেছে, সবাই বলেছে না আমরা মানবো না, আমাদের মসজিদ ছিল, সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট কিভাবে রায় দিয়েছে আমাদের দেখার দরকার নেই। কিন্তু আল্লাহ বলেছেন যেখানে একবার মসজিদ হয়ে গিয়েছে সেখানে সারা জীবন মসজিদ থাকবে, সেই জায়গাটাও মসজিদের। কিন্তু সবাই বিরোধিতা করছে। আপনি ইউটিউব খুলুন, আপনি মোবাইলে মারেন, আপনি দেখবেন একজন দেওবন্দি মাওলানা গিয়ে রাম মন্দিরের উদ্ঘাটনে বসে রয়েছে।
রাম মন্দিরের উদ্ঘাটনে বসে বেঈমান আমাদের মধ্যে রয়েছে, আর সেই কারণে আমরা পালবো। আল্লাহু আকবার কবীরা। আমাদের এখনো সময় হয়নি যে আমরা নিজেদেরকে জাগাই, নিজেদেরকে তৈরি করি, নিজের ছেলেদেরকে গান বাজনা থেকে দূরে করে ইসলাম শেখাই। আমরা কি এটা চাই না যে আমার সন্তান আমার কবরের পাশে এসে সূরা ইয়াসিনটা পড়ুক? আমি কি এটা চাই না যে আমার সন্তান আমি মরে যাওয়ার পর কমসে কম আমার জন্য হাতের দোয়াটা তুলুক? আমার সন্তান আমার নামে কখনো দোয়া করুক? আমার সন্তান আমার নামে দান খেরাত করুক? আপনি চিন্তা করে